হাই গাইস, আসসালামু আলাইকুম। কি খবর আপনাদের? আশা করি আপনাদের খবর ভালো। অনেকদিন পর আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা রাখছি যে আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো শীতের দিন চলে আসলো, তো ভাবলাম যে একটা হাঁস খাওয়া যাক। সেটা ভেবে আজকে একটা হাঁস নিয়ে এলাম, এনে হালাল করে এখন হাঁসের মাংসগুলো নিয়ে আসলাম, রান্না করব। তো আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর আমি কিভাবে হাঁস রান্না করি সেটা আপনারা দেখে রাখবেন। এইভাবে যদি হাঁস রান্না করতে পারেন তাহলে অনেক টেস্টি হয়। এটা হলো আমার ভাগিন। হ্যাঁ, তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে হাঁসের মাংস রান্না করতে হয়। তাহলে হাঁসের কোনো সেন্ট পাবেন না, কিন্তু মাংসটা অত্যন্ত টেস্টি হয়। তো আপনারা এইভাবে রান্না করবেন। তো এখন এই হাঁসের মাংসগুলো ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন রান্না করব। তো আশা রাখছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এখানে পুরো মশলাপাতি দেয়া হয়ে গেছে, এখন খালি মাংসগুলো এখানে দিয়ে দিব। শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। তারপরে রান্নাটা কিন্তু ভালো হতে হবে। তো এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে অনেক ভালো লাগবে। এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম, এখন এই মাংসগুলো দিব অল্প পরে। পেঁয়াজগুলো ফ্রাই হতে দিয়েছি। তো এগুলো হওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দিব এখানে। দেখবেন আপনারা এইভাবে হাঁসের মাংস রান্না করবেন, তাহলে কোনো সেন্ট পাবেন না। হাঁসের যেই একটা সেন্ট আছে, বহুত মানুষ আছে কি সেই সেন্ট পেলে খেতে পারে না, কিন্তু এইভাবে যদি রান্না করেন তাহলে অনেক ভালো মতো খেতে পারবেন। তো এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরেই মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, আপনারা দেখে যাবেন কিভাবে রান্না করি আমি। এখন আমি এই মাংসগুলো দেওয়ার পরে পানি দিবেন না, এখানে অল্প পরে পানি দেওয়া হবে। হ্যাঁ, তো এইভাবে যদি আপনারা হাঁসের মাংস রান্না করেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা খেতেও পারবেন ভালো করে, মস্তি করে খেতে পারবেন। লাস্ট অব্দি আপনারা এই ভিডিওটা দেখবেন, তারপরে আপনারা বলতে পারবেন যে আসলেতে এই তরকারিটা কীরকম হয়েছে, কীরকম কালার আসে সেটাও দেখবেন। ঠিক এইভাবে রান্না করবেন, তাহলে ভালো ভালো মতে খেতে পারবেন। এখন দেখেন তরকারির কালারটা কত সুন্দর কালার। হ্যাঁ, কিন্তু এখানে এত মরিচ এগুলো দেওয়া হয় নাই। তারপরেও কালারটা দেখেন কত ভালো কালার হয়ে গেছে। তো এটা পুরাটা আমি নিজ হাতে রান্না করছি। তো আপনারাও দেখে দেখে এভাবে রান্না করে হাঁসের মাংস খেতে পারবেন। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার পাশে থাকার জন্যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি বেড়ে যেতে পারি। তো সেটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এখন একটি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব, যাতে মশলাগুলো ভালো করে মাংসর ভিতরে যেতে পারে। অল্প পানি দিয়ে দিয়েছি, কারণ তা না হলে পুড়ে যাবে, সেটার জন্য অল্প পানি দিয়ে দিলাম এখানে। এখন একটি ঢাকনা দিয়ে ভালো মতে ঢেকে রাখবো, যাতে মশলাগুলো পুরো মাংসর ভিতরে চলে যেতে পারে, তাহলে মাংসগুলো ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করছি আমি। দেখেন কালারটা কত সুন্দর কালার হয়েছে। আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে আমার রান্নাটা কি সঠিক হয়েছে না সঠিক হয় নাই। এটা আমার ভাগ্নি ছোট। তো তারাও আসছে, তো ভাবলাম যে হাঁসের মাংস খাওয়া যাক। সে তো এসে গেছে। থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্যে।